আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার এত দয়া এত মায়া, দিন রাত 24 ঘন্টার মধ্যে বান্দা তুমি ডাকবা, তোমার ডাকে সাড়া দিব আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, ওলিউ কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ। ইসি শিরে নিস্তুনাম শিরে সাকার মিকুনাক জানাম তানাম। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠে একজন মুজাহিদ যুদ্ধ করেছে কতবার। হাসরের মাঠে দণ্ডায়মান। আমার মালিক বলে, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ কবুল হয় নাই। এরা আল্লাহর গোলাম জানালা, রোজা রাখছে বলে তোমার রোজাও আমার দরবারে কবুল হয় নাই, তোমার ঈমানটা আমার দরবারে কবুল হয় না। ও বান্দা, এখন তুমি কি নিয়ে আমার জান্নাতের মেহমান হইবা? দেখি তোমার আমল নামাকে আছে কিনা। আল্লাহর রহমতের ডায়েরি, কুদরতের ডায়েরি আল্লাহ খুঁজতেছে। খুঁজে 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 একটা বের হয়ে গেল, একটা আমল নামা। এই 90 বছর জিন্দিগির মধ্যে একটা আমল। বান্দা একবার আল্লাহু আকবার ইখলাস নিয়ে 90 বছর জিন্দিগির মধ্যে একবার আল্লাহু আকবার বলছে, আমার আল্লাহ খুশি হইয়া এটা তো পার্সোনাল ডায়েরির মধ্যে রেখেছে। আমার আল্লাহ বলে, এই ওসিলার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হ্যাঁ সংসদে জ্বালাইতে হবে। আল হাদিস আল কোরআন সংসদে জ্বালাইবেন, সংসদ থেকে নিয়ে উম্মতের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবে। গোটা বিশ্বকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যম দিয়ে সংস্কার করে পুরা দেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রেশ বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন সংসদে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আজকে আমরা ইমানদার বলে দাবি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ এই বাংলার জমিনে সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি মুক্ত দেশ হিসাবে উপহার দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ঘরে ঘরে কোরআন জেলে কোনো লাভ নাই। ঘরে ঘরে জ্বলিচ্ছে টিভি, সিনেমার পর্দা, মোবাইল, এরপরে গান, বাদ্য বাজনা, মা বোনেরা সিরিয়াল নিয়ে ব্যস্ত। ভাত রান্না হয় 10 বছর আগে, সিরিয়ালের আগে এ গরম গরম ভাত খাইলো, ওর স্বামী ওর ছেলে মেয়ে সকলেই খাইলো। এখন সিরিয়াল দেখার পরে, বিভিন্ন নাটকগুলো দেখার পরে ঠান্ডা ভাত খাচ্ছে, আর কোনো সমস্যা নাই। ছেলেরও নাই, স্বামীরও নাই, মেয়েরও নাই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 10 থেকে 15 বছর আগে আমাদের মা, চাচি, খালা, আম্মাদেরকে দেখেছি তসবিহ নিয়ে জিকির করতো, মুরব্বী বাবাজিরা জিকির করতো, মা বোনেরা রান্না করতো, আর ওই তসবিহ আল্লাহ 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 বলতো। দাদি এটা হাতে কি? বলে তসবিহ, ভাত রান্না করেছে তসবিহ হাতে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল মেয়েরা ডিজিটাল পরিবেশ তৈরি করে চুলাতে যায় না। কালি কত শূন্য তো কালো বিশ্রী, ওই চুলাত কি আর যাওয়া যায়? স্বামীকে বলে গ্যাসের চুলা আর রাইস কুকার, কারেন্টে ভাত রান্না করব আর গ্যাসের চুলায় তরকারি রান্না করব, তাড়াতাড়ি হবে। এখন আবার ডিজিটাল চুলা বের হয়ে গেছে, গ্যাসেও যাওয়া যায় না, রান্না অলরেডি আপনার কারেন্টও হয়ে যাচ্ছে। আঙ্গিনাটা ঝাড়ু দিত আগে আমাদের দাদি, এই চাষিরা, কিন্তু বিসমিল্লাহ বলে ঝাড়ু দিয়ে দরজা খুলে বাহিরও পরিষ্কার করতো। এখন যে মেয়েগুলো বৌমা যারা আসছে এরা বলে আঙ্গিনা ঝাড়ু দেওয়ার সুযোগ নেই। দয়া করে প্লিজ শ্বশুরকে বলে, স্বামীকে বলে যে এখানে 4-5 ব্যাগ সিমেন্ট নিয়ে এসে আঙ্গিনাটাও একেবারে পুরো রকম শান করিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? ঝাড়ু দিতে কষ্ট হয়, ঝাড়ু দেওয়ার মেশিন পর্যন্ত, কাপড় খাসতে কষ্ট হয়, কাপড় খাসা ওয়াশিং মেশিন পর্যন্ত নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? সব তো খাইছো মেশিনে, সব তো খাও 20 সার
দিয়ে নিজের শরীরটাকে বিষ বানায় দিয়েছো। আর বলে গাছের পোকা যায় না, আমের পোকা যায় না, ধানের পোকা যায় না, বিষ স্প্রে করতে করতে জীবন চলে গেল। এ মিয়া যাবে কেমনে? তোমার আত্মা অন্তর থেকে তোমার দিলের পোকাই তো দূর হয় নাই, তোমার জমির পোকা তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আজকে একটা স্বামীর পোশাক যদি ওই মেয়েটা সুন্নত তরিকায়, যে আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ির পোশাক আমি সুন্নত তরিকায়, খালি নিয়তটা চেঞ্জ করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই পোশাকটা আল্লাহ আমি ইবাদতের নিয়তে সার্ভিসেল হুইল দিয়ে সুন্দর করে সাবান দিয়ে খাসাই দিলাম, কারণ আমার শ্বশুর নামাজ পড়বে, আমার শাশুড়ি আম্মা নামাজ পড়বে, আমার স্বামী সে নামাজ পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাবা ঘরের গ্লাব পরিষ্কার করে দেওয়ার সমতুল্য সওয়াব বান্দির আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। যেই মেয়ে তার পাঞ্জাবি এবং শার্ট কোট টাই প্যান্ট তার স্বামীকে পরায় দিয়ে মসজিদে পাঠায় দেয়, এই পোশাকটা কঠিন কিয়ামতের দিনে সাক্ষী দিবে। বিশ্ব নবী বলে, ও মহিলা তুমি জেনে রাখো, কাবা ঘরের গ্লাব পরে দেওয়ার সমতুল্য সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে মেয়ে কাপড় পরিষ্কার করবে না, ভাত রান্না হবে, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ, মা জানে রাখেন, শেষে হবে আলহামদুলিল্লাহ। এইটুকু কাজ কি করতে পারো? আঙ্গিনা ঝাড়ু দেবো, বিসমিল্লাহ, শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। ভাত রান্না করো, বিসমিল্লাহ, শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কৃষি কাজ, কৃষক বাবাজিরা যারা আছেন, একজন ঝাল চাষ করবেন, আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ কে? আমার মতো বক্তা হুজুর কোথায় পাবে খানা? কৃষিকাজ, কৃষিজীবী যারা আছেন, এরা যদি বন্ধ করে দেয়, চাষাবাদ, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হুজুর, হাজি, গাজী, বক্তা, মুহাদ্দিস সবগুলো অনাহারে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদম নবী কৃষিকাজ করেছেন, কামারের কাজ করেছেন, দাউদ নবী দর্জির কাজ করেছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের দাম কম, একটা কৃষি আমি তো দেখতেছি এরা যে কষ্টটা করে, মাথার ঘাম পায়ে ফেলে বিসমিল্লাহ বলে হালটা নিয়ে যখন চলে গেলেন, কাজের শুরুতে বিসমিল্লাহ, যতক্ষণ কাজ করবেন প্রতিটা কাজ 1, 1.5, 2, 3 ঘন্টা, এটা ইবাদতে গণ্য হবে। সেকেন্ডে সেকেন্ডে সওয়াব ফেরেশতারা লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মা বোনেরা, আমি জানাই দিলাম, কাপড় খাসবেন বিসমিল্লাহ, ভাত রান্না করবেন, যতক্ষণ রান্না চলবে আল্লাহ আল্লাহর জিকির চলবে। এই খানাটা হবে আল্লাহর জিকির দিয়া। এরে মুমিন জানানা, যতক্ষণ পর্যন্ত জিকিরের মাধ্যম দিয়ে খানা তৈরি হয়, ওই খানা ছেলে খায়, মেয়ে খায়, স্বামী খায়, ওই খানার মধ্যে এক প্রকারে ইলমের নূর আমার আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যখন এখন মহিলারা বলে না, সবগুলো টাইলস পাকা, রং, ডিস্টাম্বার, সোফা সেট, ড্রেসিং টেবিল, আলমারি, এলইডি বড় টিভি, এরপরে মোবাইল, এরপরে নেটওয়ার্ক নাই, বিভিন্ন ঝামেলা, ওয়াইফাই লাইন, তাও বলে শান্তি নাই। মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, চোখের ব্যথা, কানের ব্যথা, এরপরে মাথা ব্যথা, শান্তি না, শান্তি নয়। ঠিক কিনা? জোরে খান। শান্তির মালিক কে? জোরে বলেন কে? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যা দিলে আল্লাহর ভয়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। সুবহানাল্লাহ। যখন শান্তির মালিক আল্লাহ, এখন তাম বিশ্বের লোক, বিশেষ করে বাংলাদেশের লোক বলে শান্তি নেই। মালয়েশিয়া যাই, দুবাই যাই, ইন্দোনেশিয়া যাই, জাপান যাই, ফ্রান্স যাই, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা, ওই জায়গার মধ্যে যাওয়ার পর বলে শান্তি নাই, শান্তি নাই। শান্তি যদি পেতে চাও রে মুমিন জানা, শান্তি যদি কেউ পেতে চায়, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে আল্লাহর কুদরতি পায় সিজদা দাও। আল্লাহু আকবার। মা বন্ধের করে মা, শান্তি নাই। আজকে মেডিকেলের মধ্যে তাকায় দেখো, কত রুগী, রুগীর কোনো সিরিয়াল নেই, হিসাবও নেই। ঠিক কিনা? জোরে কম। ও মা, আমি তো বলতে চাই, আপনারা যদি ঘরের মধ্যে নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, বাচ্চাদেরকে সঠিক নিয়ন্ত্রণে যদি গড়ে উঠান, এরপরে কোরআন তেলাওয়াত করেন, জানেন আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুস্থ রাখবে আমার আল্লাহ। ওরে মা জানা নাও, জানায়
আজকে আপনার বাড়ি যদি ভাঙ্গা হয়, আমার নবী বলে ভাঙ্গা বাড়ির ভিতরে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে শান্তি নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবরে সবাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়া কি কাম হবে, নিজের কামাই নিজেই খাই। কথা কোন ঠিক কিনা? পুরুষ থেকে শুরু করে মোটর সাইকেল সব চালায়, সব চালায়, গজব কেন রে দুনিয়ায়, ভাবরে সবাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। আল্লাহু আকবার, জোরে কোন হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। এখানে আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সহবতে সালে তোরা সাহালি কুনা, সহবতে তলে তোরা তলে কুনা। আল্লাহু আকবার। এখন যদি মনে করে আমি বলি আপনি কি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কেউ তো হিন্দু বলবেন না, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ বলে না না না, মুসলমান বলে হবে না, মুসলমানের পরিপূর্ণ হক বান্দাগা আদায় করা লাগবে। কথা ঠিক কিনা? জোরে কোন। কি সভাপতি সাহেব ঠিক না? কারণ আমি মুসলমান। আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, আমার কথা না, আমি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলি। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মুসলমানি হুয়া তো গরদান নেহাদান নানে খুদ বদস্তি খোজদাদাত। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে এখানে কি বুঝলেন? মুসলমান না তোমরা ভয় করো আমাকে, ভয় করার মতো ভয় নয়, ভয় করার মতো ভয় করো। আল্লাহর কুদরতি পার নিচে বান্দা আত্মসমর্পণ করবে, করো জোড়ো সোড়ে আল্লাহকে ডাক দিবে, মালিক ও আল্লাহ আমি গুনাহগার, আমি তোমাকে ভয় করে তোমার কুদরতি পায়ের নিচে সিজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদি। আমার মা নাই, বাবা নাই, চলে গেছে দুনিয়া থেকে, দাদা নাই, বাবাও নাই। যেই সোফা, যেই খাটের মধ্যে রাতের বেলা শুয়েছি, ওই খাটটা আমার বাবার হাতের স্মৃতি। ওই খাটের মধ্যে শুয়ে ডানে একটা বার তাকায়, বিশাল একটা সুকেজের মধ্যে দেখে আমার জনম দুঃখিনী মার হাতের স্মৃতিগুলো আছে। আল্লাহু আকবার। কিনে রাখছে ওই খাটের মধ্যে যুবক, শুয়ে থেকে চোখের পানি পেলে কান্দে আর ডাক দে বলে, মা গিলাসগুলো তোমার হাতে, স্মৃতি প্লেটগুলো তোমার হাতে, কাপ পিরিচগুলো তোমার হাতে। এবার সকালবেলা যখন বের হয়ে যায়, মেন গেটের দিয়ে একটা বার তাকাই, বাবার হাতে দরজা আজও আছে, কিন্তু আমার বাবা নাই। ঠিক কিনা? জোরে বলেন, আর বলে ঠিক কিনা? এরে মুমিন, একটা বার তাকে দেখো, দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না। একদিন তো আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হওয়া লাগবে। যদি মুমিনে পরিচয় না দিতে পারে, যদি কবরে যাও, ওই কবর আপনাকে আমাকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतो दो ज़क में यारा क्या करो आरज़ू है मैंने मुझ में क्या करो होरे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमते दीदारे तू। अल्लाहु अकबर। আরেকবার শুনুন, আল্লাহু আকবার।
এই দুনিয়ার শান্তি তালাশ করলাম, এসি তালাশ করলাম, এসি বাড়ি, এসি গাড়ি, সবগুলো এসি লাগাইলাম, সুপার তালাশ করলাম, কত সুন্দর পরিপাটি দিয়ে সুন্দর করে বাসাটা সাজাইলাম। আপনার বাসা সাজাইলেন মুমিন, এ মহিষবাতানের ভাই, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানার লোক, জানালেন আপনার বাড়ি সাজাইলেন, এরপরে আপনার পরিপাটি আপনার পোশাকগুলো সাজাইলেন, কিন্তু আপনার জমি জমা প্রপার্টি প্রোডাক্টিং কারখানার কোনো অভাব নাই। এত সুন্দর করে সাজা এরে মুমিন জানায়া নাও, আপনাকে আমাকে প্রথম নম্বরে দিল সাজানো লাগবে আমল দিয়া, আর ইবাদত দিয়ে সাজানো লাগবে আপনার আমার কবর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহু থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে কোন মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা। কেউ নেই, কোথায় গেল? একটু ছেলে গরম পানি নিয়ে আসার ব্যবস্থা করেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এই তো মুরব্বী, মেহেন্দি দেওয়া মুরব্বী বাবাজি কে বলেছিলেন? কোথায় ছিলেন? বাসাতে? কোথায় ছিলেন? বাইরে? যা, আচ্ছা যাক, মাশাআল্লাহ আসছে অনেক অংশের যুবকগুলো আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই জোরে কোন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই তো আবার ফের ভুলে গেছেন। এই তো ভুল, এখন যদি ভুলে যান তাহলে এখন যদি লাঞ্ছিত অপমানিত মুসলমান হয়, কবর যে ফেরেশতার হাতে আরো পিটানি খাবে, লাঞ্ছিত হবে, এই মুসলমান অপদস্থ হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন আল কোরআনের আলো, হ্যাঁ সংসদে আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, আমরা স্লোগান দিতে ভুলবো না। যুগে ঠিক রেখে আমরা সরাসরি এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ে নারে তাকবীর স্লোগান দিতে চাই। আল্লাহু আকবার জোরে কোন। হ্যাঁ, চিনি ছাড়া। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে হাদিসটুকু স্বল্প একটু সময়ের মধ্যে তেলাওয়াত করেছি, আমি কিন্তু এই হাদিসের উপরই কথা বলবো, আমল করব নিজে এবং অন্যকে আমলের জন্য উৎসাহিত করবো। আপনারা আমল করবেন, শুধু আমল নয়, এই আমলের জিন্দেগি তৈরি করে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে, যেখানে ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের স্বর্গবাস, অসৎ লোকের সর্বনাশ। তোমরা সৎকর্মী হও, সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে ওই লোকটার সঙ্গে, সৎ লোকের সঙ্গে তোমার হবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজকে আপনার আমার সম্পর্ক যদি হয় মাদ্রাসার সঙ্গে, তলবে ইলমের সঙ্গে, আলেমের সঙ্গে, একজন হক্কানি ওলামায়ে কেরাম এবং হাজীদের সঙ্গে, তাহলে আপনার আমার সম্পর্ক দুনিয়াতে যার সাথে হবে মোহাব্বত, আখিরাতে তার সঙ্গে হবে তার কিয়ামত। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার রিলেশন, মহব্বত, সম্পর্ক হতে হবে একমাত্র মদিনাওয়ালার মতো। দিল সাজাইব মদিনাওয়ালার মতো, পোশাক পরবো মদিনাওয়ালার মতো, হাঁটবো মদিনাওয়ালার মতো, খাবো তাও মদিনাওয়ালার মতো, কামলেওয়ালার মতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার মাথা ছাটার নিয়ম আছে হাদিসে, কিন্তু আমরা মানি না। আপনার আমার নবী, সাহাবা, আজমাইন, খোলাফা রাশিদিন, তাবে তাবিন কেমনে করছে? তিন তরিকায়। মাথার চুল এক নম্বর একেবারে ছোট্ট, যাতে ধরা না যায়। দ্বিতীয় নম্বর একেবারে মুন্ডন করে দেওয়া, কামায় দেওয়া, মুন্ডন করে দেওয়া। নাম্বার 3, বড় চুল যদি কেউ রাখতে চায় কাঁধ বরাবর, এটাকে বলা হয় বাবুরি। আল্লাহু আকবার। আজকে আমাদের সন্তান মদিনাওয়ালা, কামলেওয়ালা, সুন্নতের দিক নাই। মদিনাওয়ালা কেমনে চুল রাখছে তাও তো নাই। মেসি কেমনে চুল রাখছে, এমন করে পোশাকগুলো পরে আর কাটিং ফিটিং করে চুলের ডিজাইন করে। এরে যুবক, তুমি জানায়া নাও, ওই মেসি জাহান্নামে যাইবে। ওই তোর ইহুদি, ইহুদি তো মুসলমান না, ওর সঙ্গে তোমাকেও দিবে আমার আল্লাহ জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? একটা
কাজী মনে রাখবেন, সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ডিপার্টমেন্ট, 1 নম্বর হুদুদ পাখি, 1 নম্বর 2 নম্বর পিপিলিকা। এবার দেখেন এই পাখি ছিল পররাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী। আল্লাহু আকবার জোরে কোন। ঠোর মাটির মধ্যে যখন দেয়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, দেখো তো কত নিচে পানিটা আছে, আসলে পানিটা খাওয়ার উপযোগী কিনা এবং ফ্রেশ পানি, মিনারেল ওয়াটার সমৃদ্ধ কিনা। পাখিটা শুধুমাত্র উপরে ঠোঁটটা দিয়ে চোখটা বন্ধ করায়া দেয়। কিছুক্ষণ পর জানাই দিল নবী সুলাইমানকে, ও নবী সুলাইমান, এত কিলোমিটার নিচে ফ্রেশ পানির ব্যবস্থা আমার মালিক করে রেখেছে। নবী সুলাইমান দেরি করলো না, জিন জাতিকে অর্ডার দিয়া ওই জায়গার মাটি খনন করে পানি বের করা শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাখি দেখতে বিশ্রী কালো, দেখতে তেমন সুন্দর না, অথচ দুইটা, একটা পররাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ, দুইটা মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিল। আর এই পিপিলিকা একেবারে ছোট্ট একটা প্রাণী, জানে না রে মুমিন। এই ছোট্ট প্রাণী, দুইটা প্রাণী, একটা হুদুদ এবং একটা হলো পিপিলিকা, হাসরের মাঠে সুলাইমান নবীর সঙ্গে দুইটাও যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। কোরআনে বর্ণিত 10টা প্রাণী যাবে জান্নাতে, তার মধ্যে নবী সুলাইমানের দুইটা, একটা পিপিলিকা আর একটা হুদুদ পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। তার কি ছিল, পিপিলিকা কি করত, খুব একবার ব্রিলিয়ান্ট ছিল, চালাক ছিল, খুব ভালো ছিল, অনেক উপকার করত, তা না। এ পাখি দেখতে কেমন ছিল তা তো না, একমাত্র সম্পর্ক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মানত, জানতো। পরামর্শ করার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার সঙ্গে তার হবে জান্নাত। আজকে আমরা যারা এখানে বসছি, এখানে ভালো মানুষ কি একটাও নাই? নিশ্চয় আছে, আছে না? আছে জোরে কোন। একটা ভালো মানুষ যদি থেকে মুমিন জানে না, আপনি আমি গুনাহগার, এই হুজুর গুনাহগার, মুরব্বী গুনাহগার, অপারেটর গুনাহগার, মাইকওয়ালা, ক্যামেরাওয়ালা, সেলসম্যান যারা আছে সব যদি গুনাহগার হয়, একটা লোক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, একটাবার তাকেই দেখো, এই আল্লাহওয়ালা যখন হাতটা উঠাইলো, আমার আল্লাহ বলে, বান্দা এর হাতে এতই দাম তুমি জানা না। একটাবার হাত উঠাতে যত সময় লাগে আমার মালিক বলে আমি কবুল করতে সময় নেই না। আল্লাহু আকবার জোরে বল। এটাই হলো প্লাস পয়েন্ট। এই মাহফিলটা যদি কবুল না হয়, যদি হয়ে যায় একটা লোকের ওসিলার মাধ্যম দেয়া, এই একটা লোকের কারণে পুরা মাহফিলের লোকজনকে এবং মাহফিলটারে কবুল আর মঞ্জুর করায় নেবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? কেন যে রূহ জগতে বললাম, ক্বালু বালা, আল্লাহু আকবার, নিশ্চয় আপনি আমার রব, সাক্ষী দিলাম। এরপরে আসলাম মায়ের জগতে, এরপরে যখন কান্না করলাম, আমি মায়ের জগতের মধ্যে আমার ডানে বামে নড়ার কোনো কায়দা নাই। এরপরে দুনিয়ার জমিনের মধ্যে আমি চলে আসলাম, আমার কান্না, আমার পেশাব, আমার পায়খানা কোথায় যে গেল তার কোনো হিসাব নাই। এরে মুমিন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছি, পর হয়েছি আমি। আল্লাহ বলে, ওই তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার মা তোমারে খাওয়ায়নি। এরে বান্দা জানালা, তাকায় দেখো তোমার মতো কত যুব রাস্তা দিয়ে ঘুরিচ্ছে, একটা হাত নাই, একটা পা নাই। তোমার মতো কত যুব রাস্তা দিয়ে যায়, দুইটা চোখ নাই, অন্যের সাহায্যে হাত ধরে চলাফেরা করে ঘুরে। এ বান্দা, ওই মায়ের জগৎ অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ তোর হাত, মুখ, কান, পা যেখানে ইচ্ছা সেখানে সেট করে দিলাম। আমি পারতাম তোর হাতটা নাও দিতে, আমি পারতাম তোর দুইটা চোখের মধ্যে একটা চোখ না দিতে, অন্ধ কানা বানাইতে পারতাম, লুলা বানাইতে পারতাম, তাও তো পারি না। এত সুন্দর করে তৈরি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এত সুন্দর সুরত দিয়ে তৈরি করলাম, কোনো বৈজ্ঞানিক কাল্পনিক দার্শনিকের কোনো ক্ষমতা নাই, পারবে না। আল্লাহু আকবার জোরে কোন। আরে মুমিন জানে না, আল্লাহ বলে এই জন্য তোমার দুনিয়াতে পাঠাই নেই। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, কৃষিকাজ, ক্ষেত খামার, আমরুপালি, বাড়ি ফোর যত আমগুলো আছে এখন উঠে কাটি মন। আবার সিন তৈরি করলো সূর্য ডিম আম, আমার এলাকায় চলতেছে সাপাহার, নেয়ামতপুর, পোরশা। এই আমগুলো এখন বর্তমান 30 থেকে 35,000 টাকা হবে এক মনের দাম। আমার মালিক ডাক দিয়ে কই, বান্দা এমন নিয়ামত মাটির নিচে রেখে দিয়েছি, কিয়ামতের আগে মাটি এই জমিনটা ফাটায় দিয়া আমার আল্লাহ বলে সব নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে আমি দিলাম বড়ই, মালটা, এরপরে ড্রাইগুন, বিভিন্ন রকমের ফল আসছে কিনা জোরে বলেন। এখন আমরা আম পাইতাম বলে বছরে একবার, আর এখন যে আমগুলো বলে বছরে 2 বার। কিছুদিন আগে সাক্ষাৎকার নিয়ে চীন একটা আম তৈরি করলো, বছরে পাইবেন 3 বার। আল্লাহ পকেট ফাঁকা নেই, টাকা টাকা টাকা। 3টা ধানের ফসল, 3টা আমের ফসল, পোরশাও দিল, আপনাদের মহাদেবপুর লোক 3টা ধান দিয়ে দিল। এই জমিন হলো সমতল, এখানে কোনো আম গাছ নাই, বাগান নাই, 100 বিঘা বাগান নাই, 90 বিঘা বাগান নাই, 50 বিঘা বাগান নাই, 20 বিঘা বাগান কারো নাই। কারণ কি? মাটির গুণাগুণ। এমন মাটি আছে খেজুর দেয়, এমন মাটি আছে মালটা দিয়ে দেয়, এমন মাটি আছে আপেল দেয়, এমন মাটি আছে আমার আল্লাহ বলে আঙ্গুরের ফলন আমি আল্লাহ দিয়ে দেই। আজ থেকে নিয়ে 20 থেকে 25 বছর আগে পোরশার মানুষকে মানুষেরা ঘৃণা করতো। ওখানে বেটি বিয়ে দেওয়া যাবে না, বেটাকে বিয়ে দেওয়া যাবে না। আপনার এলাকার আত্মীয় বলে ডাইরেক্ট, উনি বলে আমার ভাগিনীকে বিয়ে দিলাম আপনার পোরশা। এবার আমাকে বসতে দিল মাটির 2 তলা একটা রুম। আমি জানলার সাইডে বসছি, এমন মুহূর্তের মধ্যে জানলা দিয়ে দেখে আমার ভাগিনীটা বালতি আর রশিটা হাতে করে নিয়ে পিছন দিক গেল। এই রশি ছাড়া দেয়, বালতি ছাড়া দেয়। যাইতে 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 সাউন্ড। আমি চিন্তা করলাম কয় হাত, বলে 110 হাত পর পানি পাওয়া যায়। আল্লাহ আকবার জোরে বল। আবার দুঃখ লাগলো, হাই রে ভাগিনীটাকে কেন বিয়ে দিলাম, এত কষ্ট করে পানি উঠার পর খায়। মনে হয় পেট্রোলের চাইতে পানির দাম বেশি। বর্তমান চীন একটা প্রদেশ আছে যেখানে পাথরের দরজা, পাথরের জানলা, পাথরের সব কিছুই। ওই জায়গা ওই পেট্রোল এবং ডিজেলের চাইতে পানির দাম 4 গুণ বেশি। আল্লাহু আকবার জোরে কোন। কত বড় নিয়ামত! পানি নাই, আবাদ নাই। সৌদি আরবের একটা জামাত, তাবলিগ জামাত আসলো পোরশাতে। আমাকে বললো তুমি 2 জনকে নিয়ে যাও, মাঠতে ঘুরে নিয়ে আসো। আরেকজন আলেমকে বলো তুমি বাজার থেকে ঘুরে নিয়ে আসো আসরের পর। যাইতে 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 বিশাল এক খাড়ি, খাড়ি বলেন না আপনারা, খাড়ি একটা ব্রিজ পার হইয়া ওই সৌদি আরবের লোক, আমার এখনো মনে আছে একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো এই যে আপনার মাজেদ, মাজেদ, আব্দুল মাজেদ। এত বড় কলার, এই শার্টের কলারটা 1 হাত লম্বা, এই যে উষা, এত সুন্দর দেখতে। ওই লোকটা আরবিতে বলল চতুর্দিক তাকায়, এই জায়গায় কি আবাদ হয়? আমি বললাম কি আবাদ? বলে ধান। ধান যে আবাদ করেন, কই যে ডিপ নেই, শ্যালো নেই, পানির ব্যবস্থা, পুকুর পুষ্করণী দেখতেছি না। আমি বললাম স্যার, আমি বললাম কি বলবো। উনি একটা বড় কোম্পানির মালিক, খুব দেখতে সুন্দর, ল্যাপটপ খুব ভদ্র, নম্র, ভালো। আমি বললাম আল্লাহ যে পানি দেয়, এই পানির থেকে আমার মালিকের কত দয়া, কত মায়া। এই পুরা জমিনটাকে আল্লাহ ভাসায় দেয়, আর সুন্দর করে আমার ধানগুলো আমাদের বাসার মধ্যে উঠে যায়। উনি প্রশ্ন করলো, আসমান থেকে বৃষ্টি যদি না হয় তাহলে তোমরা কি করবা? আমি বললাম স্যার কি করব, তাহলে আমাদের বুদ্ধি নাই, তা আল্লাহর শুকরিয়া করি। উনি বলল এই কথা, আফসোস করে বলল আমি খুশি হইলাম, আল্লাহর উপর এত বিশ্বাস আপনাদের, পানি হবে এরপর আমাদ করবেন। বলে হ্যাঁ। বলে তামাম বিশ্বের বহির্বিশ্বের দিক তাকাই দেখলাম, চোখটা বন্ধ করলে ইমান যদি থাকে বাংলার জমিনের মধ্যে ইমানদার আছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনার এলাকার লোক, আমাদের এলাকার লোক স্বাগতম জানায়, ধন্যবাদ জানায়। অনেক বলে তো আফজাল ভাই বিল শিকারি বাড়ি, ওই এলাকা আমাকে প্রচার করেছে, বেচারা খুব ভদ্র। ওখানে আসছি আমি, উনি তো আমাকে বলতো আপনার এলাকাটা এখন ভালো। আমি বললাম এর কি করে, কেন ভালো? বাসা বাড়ি ভেঙে নাও, চলো। তো আমাদের এই ফসলটা ওঠে ধান, আবার বিছনে চিন্তা, আবার ধান, আবার কাটার একটা চিন্তা ফিকির।
আমাদের আরাম নাই, আরাম নাই। আর আপনার 1 বিঘা জমির মধ্যে 1.5 লক্ষ টাকা, আমার নিজের 30 বিঘা জমি আমি দিলাম, 1.5 লক্ষ টাকা করে কন্ট্রাক্ট দিলাম। আমি হুজুর মানুষ, এত কষ্ট করে বিশ্বাস করে স্প্রে করতে পারবো না। তাহলে এতই দাম বলে আমাদের জমির ধানের চাইতে আপনাদের এখন অনেক দাম। নিশ্চয় আল্লাহ বলে ধৈর্য ধর। যেই জমিনকে মানুষ ঘৃণা করত, ওই জমিনটাকে আমার মালিক বলে স্বর্ণের জমিন আমি আল্লাহ বানিয়ে দিলাম। গোটা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আজকে সাপাহার জমিন থেকে চলে যায়। আল্লাহু আকবার। আর আপনারা হইলেন 1 নম্বর 1 ধানের দিক দিয়ে বিখ্যাত। সকলে সব জিনিসের পারদর্শী আমার আল্লাহ বানান না, কথা কোন ঠিক কিনা? এই জমিন হলো সমতল জমিন, এটা ধানের জমিন। এখানে আম বাগান হবে না। কেন হবে না? পানি জমায়ে থাকবে, শিকড় নষ্ট হবে, পচে যাবে। অন্যদিক চতুর্দিক ধানের পোকামাকড় একটা বার আমের মধ্যে যদি পড়ে স্পট পড়ে যাবে, আম কেউ নিবে না। ওই আমটা ফাটে যে রস পড়তে পড়তে আমটা নষ্ট হয়ে জমিনে পড়ে যাইবে। যত উঁচু মাটি, শক্ত মাটি, ওই জায়গার ফসল আমের জন্য বেটার, কিন্তু যত সমতল মাটি ধানের জন্য আল্লাহ দিয়ে দিয়েছে যথেষ্ট। জোরে কোন মারহাবা। এরে মুমিন, চিন্তা করে দেখো, একজন ইমাম সাহেব, সাপাহার থানা, বাহাপুর গ্রামে বাড়ি, কামেল পাস, মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে। উনি বলছে আমি দেখলাম আমাদের জীবনের মধ্যে কত অভাব। আমার দাদারা 7 ভাই, আমার ফুপুরা হচ্ছে 4 জন। তাহলে এই সংসারের মধ্যে ভাত রান্না করার পর এই জিনিসটা ফেলায়, ওটার নাম আমরা মার বলি। আপনারা কি বলেন? মার। এই মার খাইছি হুজুর। উনি দুঃখ করে বলে আমি নিজেই দেখছি, আমার দাদা, আমার দাদা, আমি নিজেও খাইছি লবণ দিয়া, কেউ অল্প করে ভাত, আর খাইছি মার। আজকে আমার মতো একজন কামেল মাস্টার্স অনার্স কমপ্লিট করা মানুষ, ইমামতি করতেছি ঠিক, সরকারি চাকরি আমার হয় না। নিজের জমি পেলাম 1.5 বিঘা, কন্ট্রাক্ট নিলাম 5 বিঘা। এক জমিন থেকে বসে আমের ক্যারেটগুলো বিক্রি করায়া একদিন এশার নামাজ পড়ে স্ত্রীকে ডাক দিলাম, আমার আব্বা আম্মারও ডাক দিলাম। আমি গরিব মানুষ, কিছুই ছিল না। একসঙ্গে 14 গোষ্ঠী আমার জীবনে 7 লক্ষ টাকা দেখি নাই, গোনা তো দূরের কথা। আমরা গনাইলাম আমের টাকা 7 লক্ষ টাকা গনাইলাম। আল্লাহর কি শুকরিয়া। আল্লাহ বলে ধৈর্য ধর, নিয়ামতের মালিক আমি আল্লাহ, রিজিক দেব আমি আল্লাহ। বান্দা তুমি চেষ্টা করবা, আমি আল্লাহ রিজিক তোমার বাড়ায় দিব। রিজিকের মালিককে জোরে বলেন কে? ওমা মিন দাব্বাতি ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। गर तवाकुल मी कुनी हर सुबह शाम मेरी सालाद रिश्ते तू अजुला मकाम। अल्लाहु अकबर। भाई नहीं सिर्फ अल्लाहु अकबर। তাহলে রিজিকের মালিক কে? তাহলে আপনি আমি ইবাদত করব কার? জমিন কার? আইন চলবে কার? আল্লাহ তাআলার বান্দা আমি জমিন আল্লাহ। এই জমিনে চলতে হবে আইনি কারণ তার, ঠিক কিনা জোরে খান? এর সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে আস এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা। এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। জোরে কোন মারহাবা। তাইলে জমিনের মালিক আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন একমাত্র আমাকে আপনাকে ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি जैसे इबादत मिस्ते मक़सूस वजहा। আল্লাহু আকবার। তাহলে ইবাদত করার জন্য জিন এবং মানুষ আল্লাহ পাঠাইল। আপনারা বলেন হুজুর কি ওয়াজ করলেন আপনি, কেন? তাহলে আমার সন্তানকে বিসিএস ক্যাডার, মাস্টার্স অনার্স কমপ্লিট করাইব না, পিএইচডি করাইব না, আলেম হবে না, মুফতি হবে না, ব্যবসায়িক হবে না, চাকরি বাকরি, কিন্ডারগার্টেন, ইংলিশ মিউজিয়ামে কি যাবে না? যাবে, নিশ্চয় যাবে, জানা না।
তবে চলে আসেন 28 পারা সূরা জুমা, মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। আল্লাহু আকবার। নিশ্চয়ই করবেন, মাস্টার বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, সমস্যা নাই, তবে আখলাকওয়ালা বানান। শুধু শিক্ষিত মানুষের কোনো অভাব নাই, তবে বর্তমান সমাজের মধ্যে বিবেকবান মানুষের বড় অভাব। আদালতের কোনো অভাব নাই। পৃথিবীর সবচাইতে বড় আদালত হচ্ছে বিবেকের আদালত। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে, কোন শিক্ষা জানতে হবে? তবে সুশিক্ষাই জাতির হবে মেরুদণ্ড। শিক্ষা যদি সুশিক্ষা হয়, এই লোকটা জীবনে খুন খারাপি, চুরি ডাকাতি, মাস্তানি, কলম দিয়ে 50,000 টাকার ঘুষ খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার শিক্ষা কুশিক্ষা হয়, তাহলে আমি একটা কলমের বিনিময়ে 50,000 টাকা খাইলাম না, জাহান্নামের আগুনের টুকরা খাইলাম। কথা কোন ঠিক কিনা? আপনি আমি কুশিক্ষা অর্জন করায়া জাতির কাছে শপথ করলাম জাতির সেবা করব, ডাক্তারি কমপ্লিট করায়া রোগী দেখব, রোগীর সেবা করব, জাতির সেবা করব, বাংলার জমিনের মানুষের সেবা করব। এখানে রোগী ছটফট করে মা মা বলে চিৎকার মেরে কান্দে, ওর মা বলে ডাক্তার আমার সন্তানটা মনে হয় মারা যাইবে, চিৎকার মেরে ছটফট ছটফট করতেছে, একটু চিকিৎসাটা করেন। ডাক্তার বলে তোমার সন্তান মরলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ভিজিট 500 টাকার নিচে তার গায়ে হাত দিব না। আমি চ্যালেঞ্জ করে বললাম ওই শিক্ষা সুশিক্ষা নয়, ওটা হলো কুশিক্ষা, এবং এটা ক্যান্সারে পুরা রোগে আক্রান্ত হয়ে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত ভাইরাস। আর ভাইরাস জোরে কোন কথা ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার, একটা আমার খেয়াল করে দেখেন, এই শীত, তীব্র শীতকে অপেক্ষা করে আমরা আসছি। আল্লাহু আকবার জোরে কোন। এই যে টপ টপ করে বৃষ্টিগুলো পড়তেছে সামিয়ানা বিট করে, এরপর আপনারা বসে আছেন চাতক পাখির ন্যায় তাকে তাকে কথাগুলো শুনতেছেন। তবে একটা কথা বলবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমরা যেই দিন যাব কবরে, আমি যেন ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আপনি আমাদেরকে দান করায় দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আর একটু কিছু আলোচনা চলবে। তাকবীর লিল্লাহি তাকবীর। এখন তো গরমের দিন, সমস্যা নাই, মশা নাই, গরম নাই। যত জোরে তাকবীর দিবেন তত আপনার শরীরটা হিট হবে, স্পিড হবে, ব্যাটারি চার্জ হবে, আর এই চার্জের ক্ষমতা দীর্ঘস্থায়ী আখেরি মোনাজাত পর্যন্ত যেন লাস্টিং ক্ষমতা আল্লাহ ধৈর্য ধারণ করে আমাদেরকে বসে কথা শোনার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর আমি বলি আপনারা তাকবীর দিবেন, এই তাকবীরের ধ্বনিটা এই জমিন থেকে সরাসরি আরশ আজিম পর্যন্ত আমার মালিক যেন কবুল করায় নাই। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাস, এবার আপনাদের ব্যাটারির চার্জটা আমি জানলাম এবং দেখলাম খুব ভালো মানের একটা চার্জ হয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আমরা ভয় করি না কাফের বেঈমান কোনো নাস্তিককে, আমরা কারু কাছে মাথা নত করতে রাজি নাই। আল্লাহ কুদরতি পার নিচে একমাত্র মাথা নত করব। কথা বলেন ঠিক কিনা? আমরা সৈনিক কার? জোরে বলেন কার? আল কোরআনের সৈনিক, আমার নেই কোনো ভয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু না। একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার জোরে কোন। আমরা আল্লাহর গোলাম মাত্র।
মাথা যদি নিচে করতে হয় সিজদা দিব আল্লাহ কুদরতি পার নিচে, কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলগুলো হচ্ছে, কয় এত মাহফিল, এত তাফসির, তোমার সমস্যা কি? মাদ্রাসা হচ্ছে বলে এত হাফিজিয়া মাদ্রাসা, এত কওমি মাদ্রাসা, তাতে তোমার সমস্যা কি? 68,000 গ্রাম বাংলায় 68,000 মাদ্রাসা তৈরি হবে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, বিধায় এই জাতি সভ্য সমাজে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি ক্যামেরা নেওয়ার জন্য একটা মেয়ের ছবি উঠাও, সমস্যা নাই, গ্রিন ভ্যালি যাও, স্বপ্নপুরি যাও, বিভিন্ন পার্কে যাও, হুজুরের লোক ক্যামেরা নিয়ে ঘুরলে তোমার সমস্যা। কারণ হুজুরের লোক ক্যামেরা নিয়ে ঘুরবে, এই মাহফিলটা নিয়ে তুমি যাও পজিটিভে নেগেটিভে, আর হুজুরের ক্যামেরা যাবে পজিটিভে। কথা বলেন ঠিক কিনা? গ্রিন ভ্যালিতে তোমরা যে ফিল্ডিং মারো, তোমরা যে মিছিলের পিছনে ঘোরো, আর আমি হুজুর আমি গেছি, আমি বললাম আমার ছাত্র পাগড়ি পরে জুব্বা পরে গ্রিন ভ্যালিতে গেল, চলো লালপুর মাহফিল কমপ্লিট করে যাব, সকালবেলা এই চেয়ার ভাড়া নেন, সামিয়ানা ভাড়া নেন, টাকার সমস্যা নাই, কৃপণতা করলে আল্লাহ ধন সম্পদ কেড়ে নেবে, টাকা খরচ করবেন আল্লাহ রাস্তা আল্লাহ বাড়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা চতুর্দিক তোমরা ঘিরে নাও বাবু, দেখি একটা লোক নাট সিট কান দেয় না, ক্রিটিসাইজ করে, হুজুর দেখে তাচ্ছিল্য করে চলে যাবে, এটা কি রে ভূতে ধরছে? ভূতে আমারও ধরে নাই, ভূতে তোকেই ধরছে। কথা বলেন ঠিক কিনা? বললাম বলো তুমি হাদিস বলো, তুমি 10 নম্বর মাসলা বলো, তুমি ওজুর ফরজ বলো। যখন সুন্দর করে একটা মজলিস ওখানে বক্সে শুরু হয়ে গেল, একটা দুইটা করতে করে 500 লোক জমা হয়ে গেল, কই পার্কের মধ্যে যে ইসলাম প্রচার হচ্ছে, আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা যাবে নেগেটিভে, আমরা যাব পজিটিভে, খালি হারাম হারাম ফতুয়া দিয়ে পাগড়ি টুপি জুব্বা পরে একবারে বউর মতন বোরকা পরে সারা জীবন তুসবিনে বাড়ির মধ্যে খাঙ্কার মধ্যে থেকে জীবন যাপন করে আমরা সময় কাটাই দিলাম। এই বলে স্যাটেলাইট নাউজুবিল্লাহ, ক্যামেরা স্যাটেলাইট নাউজুবিল্লাহ, ভিডিও নাউজুবিল্লাহ, এগুলো এই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহর মাসলা দিতে দিতে পুরা বাংলার জমিনটাকে ফাঁকা করে দিয়ে মাসকাম থেকে দিনে দুপুরে ওই ইহুদি নাসারা চক্রান্ত ঢুকে ইমানটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে সহজে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, ইমান তোমার লুটে নিয়ে গেছে, দেখো নি খেয়াল করে। আল্লাহু আকবার, জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার ইমানটাকে ডিজিটাল কায়দায় রিমোটের মাধ্যম দিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে, এটা বাস্তব না অবাস্তব? বাস্তব নিয়ে চলে যাচ্ছে। পাশ্চাত্যের দেশগুলো আমাদের কৃষ্টি কালচারগুলো সভ্যতাকে নষ্ট করে বিদেশি সভ্যতা ঢুকিয়ে দেয়। কি বলে আজে বাজে। এর আগে দীপুমণি যখন ছিল বলে বানর থেকে মানুষ, এটা জীবনে কোনোদিন করছিন কারো বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের চক্রান্ত নয়, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই, চ্যালেঞ্জ করে বললাম এটা একমাত্র বিদেশির চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? চলে গেল 23 সাল, 24 সালে এসে বলে ব্যাঙ্গের ডাক শুরু হয়ে গেল, লাফালাফি শুরু হয়ে গেল। হায়রে হায়রে, কি পড়া আপনার আমার ছেলে মেয়ে যে পড়ে আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? ক্লিং ক্লিং সাইকেল চালা, এটা পড়া হলো? হ্যাঁ, এটা আছে না? না আছে। ওরে ও হোলা ব্যাং, তোর লম্বা দুটি ঠ্যাং, এইভাবে দেখাচ্ছে লম্বা দুটি ঠ্যাং। এই পড়া পড়ে বিছনা তৈরি করা, এগুলো পড়া বইয়ের দেওয়া দরকার নাই, শিক্ষার দরকার নাই, এগুলো মা শিখায় না। দেখে দেখে অনুসরণ অনুকরণ বাচ্চারা এমনিতেই শিখে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে আজকে নাস্তিক বানার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো উঠায় দিল, আবু বকরের ঘটনা উঠায় দিল, রামকৃষ্ণ হরের আমার গায়ের ঘটনাটা ঢুকাই দিল সনাতন ধর্মের। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এই জমিন থেকে আজকে বাংলার জমিনে বিশৃঙ্খলা করার চেষ্টা কেউ করবেন না। শান্তিপ্রিয় মুসলমান, আমি জানি আমার এলাকার 2 দিন আগের ঘটনা, আমার এলাকার মধ্যে 4টা আদিবাসী, শুধু আদিবাসী বসবাস করে। তো আমি বললাম আমার কিছু এই যে বাগানের কাজ টাজ করা লাগবে। আমি বললাম আরে বা তোরা কি টিকে আসি না ভারত যাওয়ারকে ভিসা টিসে করেছি? বলে কেন তুই এই কথা করলে? হুজুর মানুষ তুই, না এই যে তোদের উপরে নাকি সংখ্যালঘুর উপর চাপ চলিচ্ছে নাকি, তোদের উপর কেউ জুলুম করছে? কয় না, কারণ আমরা তো সুখে শান্তিতে আছি, আমরা বসবাস করতেছি। এখনো পর্যন্ত আদিবাসী লোকেরা, হিন্দুরা আমাদেরকে কেউ দাদা বলে, হুজুর বলে, চাচা বলে, কাজকামগুলো করে, কত সুন্দর চলাফেরা করে। আর ভারত নিকৃষ্ট মিডিয়া বেয়াদবের বাচ্চা দাঁড়ান আজকে প্রচার করে মুসলমান এই বাংলার জমিনে মুসলমানদেরকে হিন্দুর উপর আঘাত করে। এটা নিঃসন্দেহে একটা মিথ্যা প্রচার, অপবাদ দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
কারণ মিয়া তুই পার্শ্ববর্তীর দেশ, তুই জানায় রাখ, এইগুলো বিভ্রান্ত সৃষ্টি যারা করবে, আল্লাহর রসুলের হাদিস তো এটা বন্ধ হবে না। এই উস্কানি উঠেছে না, চলবে। গাজিয়াতুল হিন্দ মিশকাতের হাদিস, এখান থেকে শুরু হবে ভারত এবং বাংলাদেশ থেকে শুরু হবে এই যুদ্ধে জয় লাভ করবে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুরু হবে এখান থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে। উস্কানি আর নিবিবে না, আগুন আর নিববে না, এই আগুন জ্বলবে দিক 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 করে কয়লার আগুনের মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা ধর্মপ্রাণ মুসলমান, শান্তিপ্রাণ মুসলমান, আমরা চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা আছে মিলেমিশে আমরা থাকবো। কার উপর আমরা কোনো জুলুম করিনি, করব না। বরঞ্চ 5 আগস্টের পরে হিন্দুদের ওই মন্দির পহারা দিয়েছে, কি করে চট্টগ্রামে মসজিদের উপর হামলা করে মসজিদের গ্লাস ভাঙলা? তোমরা কি করে আইনজীবীকে তোমরা হত্যা করতে পারো? ইস্কলের দালাল যারা, তারা বলে আমরা ধর্ম প্রচার করি। আমি তো মনে করি তোমাদের ধর্ম না, তোমাদের ধর্ম যদি সঠিক হয়ে থাকতো একজন আইনজীবীকে তোমরা হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কি না? কোনো ধর্মে নাই, কেউ দেখাতে পারবে না। শ্রীমন্ত গীতা, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ যা আছে সব ধর্মের একটাই বাক্য, একটা পিপিলিকাকে হত্যা করা যাবে না, যাবে না, যাবে না। যেই হত্যা করবে না সর্বশ্রেষ্ঠ মহৎ ওই ব্যক্তিকে বলা হয়। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আজকে এই বাংলার জমিন থেকে এগুলো যে হচ্ছে, এই ইসকনের যে একটা সন্ত্রাস গোষ্ঠী বাহিনী, যারা ইতিপূর্বে 4 থেকে 5 মাস আগে কথায় কথায় আমাদেরকে বলতো রাজাকার, কথায় কথায় আমাদেরকে বলতো জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, কিয়ামত পর্যন্ত হায়াত করে শেষ করতে পারবো না। ওরে মালিক, তুমি আজকে বাংলার জমিনে দেখাই দিলা রাজাকার আর সন্ত্রাস কারা। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা না, আলেমেরা না, মুফতির মুহাদ্দিস এরা না, যারা রাজাকার বুলি আওড়াছে আমার মোটরসাইকেল আটকার পরে একটু এক ধাপ যে আমি তার সঙ্গে সঙ্গে ব্রেক করতে পারবো না, ব্রেক করছে পুলিশ, আমাকে ডাইরেক্ট বলে রাজাকার। আমি বললাম রাজাকার আমি না, আপনি দিয়ে আমার মামলা দিয়েছে। আজকে পুলিশ তুই কোথায়? ক্ষমতার চিরজীবন থাকে না। আজকে সামনে রাজত্ব, হুজুরদের রাজত্ব। আল্লাহু আকবার, জোরে খান, আল্লাহু আকবার, জোরে খান। তাহলে আজকে যারা কথাই কথাই রাজাকার বলে, তারা আজকে রাজাকারের পরিচয় দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা মেরে খেয়ে বাংলার জমিন ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? দুর্বল পয়েন্ট আমরা আঘাত করতে চাই না, এখান থেকে আমরা ইবিরিদ হাসিল করতে চাই। মাইন্ড করবেন না, বিভিন্ন দলের লোক থাকেন, দল ত্যাগ করার কথা আমি বলবো না। যার যেটা রুচি দল করেন থাকেন, দলমল নির্বিশেষে এক আল্লাহর কোরআন একটা, সব দলের জন্য নবীও একটা। কথা বলেন ঠিক কিনা? আমি এই মানুষ না, দুর্বল প্রাণটাকে আঘাত করতে চাই না। তবে আমি জানতে চাই যে আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে জানাই দিল, দেখাই দিল এই বাংলার জমিনে, এখান থেকে হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস, জামাত ইসলাম, শাসনতন্ত্র, ঐক্যজোট, খেলাফতে মজলিস থেকে নিয়ে যত দল আছে, নেক্সটে এদের মতো এইরকম ভুল যেন আমাদের আর কোনোদিন না হয়। আর এই ভুল আমরা করবো না, ডাইরেক্ট কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলবো। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এতক্ষণ পর্যন্ত কি সারা রাত লাইলি মজনুর কিস্সা শুনে যদি সকালে উঠে কোন লাইলি মেয়ে না পুরুষ, তাইলে তো মাথা খারাপ। হ্যাঁ, আপনাদেরকে আগেই বললাম আল কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল হাদিসের আলো। জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখো না কি মা বোন ওয়াসর কাঁদে, জুলুম চলেছে আসলির বিবাদে, জুলুমের মসনদ মিটায়ে দিতে দ্রুত পথে তুমি ছুটে শোনা। অস্ত্র ঝরার সেই দিনগুলো তোমার কি মনে পড়ে না? উহুদ বদরের সেই ইতিহাস তোমায় কি কবু ডাকে না? আল্লাহু আকবার। আরেকবার শুনুন, আল্লাহু আকবার। মুসলমান তো এই জাতি, আসলে মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর কুদরতি পার নিচে। কথা বলেছিলাম মুনাসাব আপনাদের। এরপরে 2 নম্বর কথা, মুসলমান ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার।
একমাত্র সম্পর্ক থাকতে হবে আমাদের হক্কানি আলেম ওলামার সঙ্গে, হক্কানি লোকের সঙ্গে সোহবত রিলেশন সম্পর্ক। আল্লাহু আকবার জোরে বলুন। গরু সুদারু মশারু দাবারু গাজারুর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না। কোরআন পড়তে পড়তে যদি মারা যায় ওই লোকটা কোরআন নিয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হইবে। এ আল্লাহর গোলাম জানেন না, এই যে মজলিসের মধ্যে বসছেন, আল্লাহ না করুক যদি কেউ মারা যায়, এইরকম সুন্দর পরিবেশ নিয়ে হাসরের মাঠে আপনি দণ্ডায়মান হবেন। নামাজ পড়তে পড়তে কেউ যদি মারাও যায়, নামাজের সুরুদ নিয়ে বান্দা আল্লাহর দণ্ডায়মান হবে আল্লাহর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বিড়ি খাইতে খাইতে বলে বিড়ি নিয়ে উঠবে, গাঁজা খাইতে খাইতে বলে গাঁজা নিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন জানায় না, আপনার আমার এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। আজকে আমরা মহাদেবপুর থানার মানুষ, খুব ভদ্র খুব নম্র মানুষ, এরপরে ধানের দিক দিয়ে বিখ্যাত আপনারা, আপনাদের একটা সুনাম আছে, এই সুনামটা আমরা রাখতে চাই। এরে মুমিন, যেই জমিনের মালিক আল্লাহ, যেই রিজিকের মালিক হলো আল্লাহ, এখন তো আমাদের কোনো সমস্যা নাই, মুখের মধ্যে তালা নাই, সবগুলো ওপেন, আমরা কথাও বলবো ওপেন। স্বাধীন দেশে কথা বলার স্বাধীনতা আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আমার পূর্বে যিনি কথা বলে গেলেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন নামাজ নিয়ে, কোরআন নিয়ে। কোরআন সহি থাকতে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। আমি বললাম আপনার সম্পর্ক কার সঙ্গে হতে হবে? আপনার আমার সম্পর্ক এমন নিকৃষ্ট পর্যায়ের মধ্যে চলে গিয়েছে। এরে মুমিন জানেন, কারণ আপনার মেয়ে স্কুলে যায়, হিন্দুর মেয়ে স্কুলেও যায়, আরেকজন মেয়ে স্কুলে যায়, বলে সম্পর্ক, বলে আপনার আমার সম্পর্কটা নিজের ভাই ব্রাদার মা বাবা বাদ দিয়া একটাই বাড়ি জানে না। ওই জনম দুঃখিনী মা একদিন হঠাৎ করে গভীর রাত্রি কান্নার আওয়াজ, কান্দার ডাক দিয়ে বলে, মা বাবা একটা গল্প করার ডাক দিয়ে বলে, ঘুম ধরতেছে। আমাদের সন্তান যেই সময় খাইতো না, কান্না করে জোর করে খাওয়াইছি। ওরে সন্তান, একটা বাসার মধ্যে পার্টিশন দিয়ে 2টা ঘর দিলি, 4টা ঘর তুই তো নিয়ে নিল। আজকে আমরা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ, রান্না করতে বড় কষ্ট হয়। তোর মেয়েকে বিয়ে দিলি, ছেলেরে বিয়ে দিলি, তোর আত্মীয় স্বজনগুলো আসলো, বাসার মধ্যে রান্না কত রকম আইটেমগুলো তৈরি হয়, কিন্তু পাশে মা বাবার কোনো খেয়াল নাই। সন্তান আছে না না আছে? জোরে বলে। এই সন্তান তুমি জানা না, 3 নম্বর 3টা লোকের মৃত্যুর বিছানায় শুয়ে ওনার জবান দিয়ে সব কথা বলতে পারবে। আল্লাহর কসম, আল্লাহর বান্দার জবান দিয়ে আমার আল্লাহ কালিমা নসিব করে দিবেন না। নাউজুবিল্লাহ, জোরে কোন। তার মধ্যে অবাধ্য সন্তান একজনকে মিথ্যা সাক্ষী দিয়ে হয়রানি করে জেল খাটাইছেন। ওই লোকটা বিছনার মধ্যে শুয়ে সব কথা বলতে পারবে, আল্লাহর গোলামের জবান দিয়ে কালিমা নসিব হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মা বাবা দোয়া করে, এরপরে বলে আমরা কি অপরাধ করলাম? বাচ্চা তো আমাদের কিছু দিতে পারতো, কিছুই তো দিল না। এমন মুহূর্তের মধ্যে ওই বিরুদ্ধার বিরুদ্ধে ঘাড়ে হাত দিয়া এরপরে গভীর রাত্রি ঘুম তার নষ্ট হয়ে যায়, কান্নাকাটি করে। এরে মুসলমান জানা না, মা বাবাকে কষ্ট দিয়া, মা বাবার চোখের পানি ফেলায়া আজকে তুমি কোরমা পোলাও নিয়ে খাজা বাবার দরবারে তুমি চলে যাও। 100 বছর তুমি যদি যাও, 100 বার তুমি যদি হজ করো, আর তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার অবাধ্য সন্তান একটা ইবাদত আমার মালিকের দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন আপনার পোশাকের দাম কত বলে, একটা শার্ট 30,000 40,000, পাঞ্জাবি বলে 5,000, এরপরে জুব্বা টুপির দাম কত বলে 40 থেকে 50 টাকা। আমরা যা পড়লাম, যা দেখলাম, যা খাইলাম, সবগুলো চলিয়া যায়। একমাত্র সিলাইবিহীন 3 টুকুরা সাদা কাপড়ের কাপড় হবে আমাদের শ্রেষ্ঠ কাপড়। জোরে কোন ঠিক কিনা? একমাত্র সবগুলো চলে গেল। এরে মুমিন জানা না, ও পর্দার আড়ালের মা, জীবনে কত বাজার করলেন, কসমেটিকের বাজারগুলো করে করে নিয়ে চলে গেলেন না মা। জানা না, আপনার জন্য শেষ বাজার হবে
আপনার যেই জিনিসগুলো কাপড়ের মধ্যে দিবে, আতর এবং কর্পূর, এই জিনিসগুলো কিনা হলো আপনার জীবনের শেষ মার্কেট। কথা বলেন ঠিক কিনা? আরে মুমিন, অনেকগুলো বাঁশ, জানি না কোন বাঁশটা আপনার আমার জন্য বরাদ্দ করছে আমার আল্লাহ। দোকান আছে অনেক মহাদেবপুর বাজারে, জানি না কোন দোকানের সাদা মার্কিন কাপড়ের কাপড়টা আপনার আমার জন্য রেডি হচ্ছে। মুয়াজ্জিম সাহেব কোন মুহূর্তের জন্য যেন মাইকিং করার জন্য তৈয়ার হয়ে আছে। আরে মুমিন, যেদিন একটা ডাক দিবে আজরাইল, থাবা দিয়ে জীবনটারে কবজ করে আপনার আমার নিয়ে চলে যাবে। এই জীবনের দেখেন কত গন্ধ আতর দিলাম, সুন্দর পোশাক পরলাম, মশার কামড় সহ্য করতে না পারে স্প্রে ব্যবহার করলাম, কয়েল ব্যবহার করলাম, ইলেকট্রিক গুড নাইট ব্যবহার করলাম, আর ওই লাশটা ফেলায় দেয়। ওই জায়গার মধ্যে আপনার আমার শরীর পোকামাকড় খেয়ে ফেলাইবে, হাড্ডিগুলো অস্তিত্ব থাকবে না, ওই হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। এরে মুমিন, কিছুই নাই, আমল যদি ভালো হয় ওই 3.5 কবর আপনার আমার জন্য বিশাল জান্নাত আমার মালিক বানিয়ে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আপনার টাকা নষ্ট হবে না। দলিল দিব আমি 29 পারা সূরা মুজাম্মিল, দলিল নাম, তাফসীর নাম, খুঁজে নাম, তাকায় দেখেন। এরে মুমিন শোনেন না, আপনি আমি উত্তম খানা খাইলাম, আপেল, আঙ্গুর, খেজুর, আখরোট, বাদাম, কোরমা, পোলাও, বিভিন্ন রকমের খানার পর, এত আইটেম, সুন্দর আইটেমগুলো খানার পর আমাদের সব হজম হয়ে পায়খানা। এটার নাম মুখলিতে মানুষ লজ্জা করে। গরু বাছুর যেগুলো আছে ঘাসগুলো খায় বলে গোবর হয়ে যায়। এরপরে ছাগল যেগুলো আছে গাছের পাতাগুলো খায়, ওগুলো আমরা লাদি বলে। আপনারা কি বলেন? লাদি বলেন? হ্যাঁ, লাদি হয়। এরপরে তাকায় দেখো, ছোট্ট একটা প্রাণী, যে প্রাণীটা, যেই পোকা একটা আপনারা চেনেন, জয়পুরহাট এলাকার মধ্যে আছে, 5 বিবিধা আছে, হেলির মধ্যে প্রত্যেকটা মেন রোডের মধ্যে গাছগুলো লাগায়। এই গাছের নাম হলো তুত গাছ। জোরে বলেন কি গাছ? আছে আপনার এলাকায়? খুব কম মনে হয় আছে যারা। তাহলে চিন্তা করে দেখো রে মুমিন, এই তুত গাছের মধ্যে পোকাগুলো থাকে, বাসা বেঁধে নেয়। অনেক লোক চাষ করে পোকা, আপনার আমার সুন্দর খানাগুলো হজম হয়ে নিকৃষ্ট চলে গেল, গরুর খানাগুলো গোবর হয়ে চলে গেল। অথচ একটা আল্লাহর সৃষ্টি জীব, ছোট্ট একটা পোকা, এই পোকা গাছের পাতা খালো, তার পায়খানার কত দাম, কতই দাম। ওর পায়খানা দিয়ে রেশম কম্বল তৈরি হয়। জোরে কোন মারহাবা। এর মুমিন জানেন, আপনার টাকা গেল মাদ্রাসায়, আপনার ধান গেল মাদ্রাসায়, আপনার ধান এই গমগুলো গেল মাদ্রাসায়, এই মাদ্রাসার কতই দাম। সন্তান পড়ে, আপনি কোরআন পড়া জানেন না, ওই সন্তান গুনগুন গুনগুন করে মৌমাছির মতো কোরআন পড়ে। আপনার আমার মতো মুরব্বী ইয়াং জেনারেশন যুবক বলে মাদ্রাসায় যে একটু কোরআন শুনবো, ওই হুজুর এবং বাচ্চা কোরআন পড়ে যেই সওয়াব, পার্শ্বে বসে থেকে যে আপনি শুনলেন, একই সওয়াবের মালিক আমার আল্লাহ বানাই দিবে। আজকে আপনার আমার টাকা, দান, ধান, গম, চাউল ইত্যাদি এগুলোর বিনিময়ে কই যায় বলে আজকে 3 জনকে পাগড়ি দেওয়া হবে, যেই পাগড়ি হবে সুতার, হাসরের মাঠে ওই পাগড়ি আমার আল্লাহ বানাই দিবে এক উজ্জ্বল স্বর্ণের পাগড়ি। শুধু তাই নয়, জানান ওই হাফেজে 70 জন ফ্যামিলিকে নিয়ে ওই হাফেজ সাহেব আল্লাহর জান্নাতের মেহমান হবে। 1 পারা করে পড়বে, একটা দরজা খুলে যায়, 2 পারা 2টা দরজা, 3 পারা 3টা দরজা, 30 পারা 30 তলা বিল্ডিং, স্বর্ণের, ইয়াকুত, জমরুদ, জহরুদ। আল্লাহু আকবার জোরে খান। এবার যখন চলে যায় বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারীম 30 পারা, 1 নম্বর সূরা বাকারা। বাকারাতুন আরবি শব্দ মানে গাভী। এই গাভীর লম্বা চড়া একটা ঘটনা, একজন জবাই করছে আর একজন মাংস নেওয়ার জন্য চেষ্টা করে। মুসা নবী ওই গাভীকে খোঁজার জন্য 40 বছর কাটায় দেয়। অত দূর আমি যাব না। তাহলে মাঝখানে আল্লাহ কি বললো? গাভী দিয়ে শুরু করলো, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে মানুষ, শেষ করলো মানুষ দিয়া। আল্লাহু আকবার জোরে কোন কি আছে মুমিন জানায় না। এবার যখন বিল্ডিং শেষ, এবার বলে দাঁড়াও, আল্লাহর গোলাম হাফেজ সাহেব 30 পারা তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো,
30 পারা বিল্ডিংয়ের মালিক আমি আল্লাহ বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।